सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। मिट्टी के दिए बनाने वाले 25 परिवार की जिंदगी खतरे में। जलपाईगुड़ी, पुराना 100 दिन और नया 9 दिन। अब ये बातें कौन समझेगा। लोग तो नई चीजों के शौकीन होते हैं, पुराने टिकाऊ माल का खरीदार अब गिनतियों में ही रह गया है। जलपाईगुड़ी में मिट्टी के दिए और मोमबत्तियां बनाने वाले कारीगरों के दिन अब बुरे आ गए हैं। इनके तैयार कुर्दा माल अब कौड़ियों के भाव भी नहीं कोई पूछ रहा है। घर को रोशनी से सजाने वाले लोग अब कम टिकाऊ इलेक्ट्रिक के कुमकुमे वो मोमबत्तियों से ही दीपावली मनाने की ठान चुके हैं, और ऐसा कई सालों से हो रहा है, जिसकी वजह से जलपाईगुड़ी के 25 परिवार अब भुखमरी के दिन गुजार रहे हैं। ऐसे ही हमारी हुकूमत और इनके हमदर्द नेताओं का क्या फर्ज बनता है, ये हमें बताने की तो ज़रूरत नहीं, मगर इतना तो साफ पता चल गया है कि अब कारीगरों के हुनर की इस ज़माने में कोई कीमत नहीं, क्योंकि नकली माल के खरीदार तो हर गली कूचे में घूम रहे हैं। সাথে সাথে না, জিনিসগুলো যেগুলো তৈরি করি আগে শুকাইতে হয়, রং দিতে হয়, তারপর ভাটা দিতে হবে, তারপরে দোকানে যাবে। অর্ধেক টাকা বাকি আর অর্ধেক নগদ। তখন বাকিতে আপনাকে এই জিনিসপত্র দিতে হচ্ছে। বাকিতে জিনিসপত্র দিতে হচ্ছে, পূজা বাইর হয়ে যায়, তারপরে আমাদের টাকা আসে। অর্থনৈতিকভাবে অনেকটা চাপের মধ্যে আপনাদের কাজ করতে হয়। হ্যাঁ, কি চাইছেন সরকারিভাবে, বা আপনি কি আবেদন করবেন? কোনো সরকারিভাবে আমাদের অনুদান লোন দিলে ভালো হয় ভাড়া ঘরের জন্য আর হুইলের জন্য। কত টাকা মিনিমাম হলে ভালো হয়? কম করে এত টাকা হলে আপনারা কাজটা ভালো করে করতে পারবেন? কাজটা ভালো করে খুব কমভাবে করলেও 50,000 টাকা আমাদের হলে হয়। বাড়িতে কতজন পরিবারের এই কাজের সাথে যুক্ত আছে, এই কাজ করেন? 5 জন, সবাই কাজ করেন? সবাই কাজ করে। আমাদের মাটির ব্যবসায়, আর অন্য কোনো ব্যবসা নেই। অন্য কোনো মাধ্যম সোর্স নেই? না। বর্তমান যুগে এটা একটা পরিবেশ বান্ধব বলা যায়, প্রদীপ যেটা মাটির তৈরি হয়, পুরোনো একটা ঐতিহ্য, এবং নতুন নতুন আধুনিক ছোঁয়াতে সেই সমস্ত জিনিসের কদর কমতে বসেছে। প্লাস্টিকের জিনিস এসেছে, ইলেকট্রিকের অনেক কিছু, কারেন্টের। কি বলবেন, কতটা প্রয়োজন ছিল বা দরকার এই জিনিসটা সেভাবে তুলে ধরা, সরকারিভাবেই হোক? মাটির জিনিস তো সরকারিভাবে বিক্রি হয় না, এটা এখন হাটে দোকান নিয়ে বসলে টুকটাক বিক্রি হয়, আবার দোকানে দেই টুকটাক বিক্রি হয়। মানে এত ভালো একটা জিনিস সরকারিভাবে কখনো প্রতিনিধিরা এসে যোগাযোগ করেনি, না, উদ্যোগ নেয়নি যে এটা টিকিয়ে রাখার জন্যই? টিকিয়ে রাখার জন্য সরকারিভাবে কোনো আসে নেই কেউ। চাইছেন কি তাহলে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের হুইলের জন্য আর ভাটা ঘরের জন্য 50,000 টাকার লোন হলে আমাদের সুবিধা হয়। না, ভাটাঘর বলতে আপনার যেটা আহ, ঘর যেখানে তৈরি করেন জিনিসপত্র, না, যেখানে ভাটা পাতিলটা পুরাই, সেই জায়গাটা আপনাদের দরকার। সেই জায়গাটা দরকার। বর্ষার সময় বৃষ্টি হয়, খুব অসুবিধা হয়। অসুবিধা হয়, আমাদের ভাটা ঘর নাই। আপনার নাম বলুন। আমার নাম রসিক পাল, কোথায় বাড়ি আপনার? রাউত বাগান। রাউত বাগান এটা কোন এলাকা, পাড়ার নাম? এটা পাড়ার নামে রাউত বাগান। কতদিন ধরে এই মাটির কাজ করছেন? মাটির কাজ সে আমার বাবার আমল থেকে করতেছে। আমারও তো 50 বছর হয়ে গেল। সামনে তো কয়েকটা পুজো আছে, তো এখন কি কাজ করছেন, যেটার উপরে কি কি তৈরি করছেন? লক্ষ্মী পূজার আগে তো ঘর ধুপটি বানাচ্ছি, ওগুলো তো শেষ হয়েছে। এখন কালী পূজার ঘর ধুপটি এগুলো বানাচ্ছি। কতটা লাভ হয় যতদিন ধরে পেশায় আছেন, কি বলবেন? কতটা লাভ এমন একটা হয় না, কোনো রকম সংসার চলে। আপনার জিনিস কি আপনি বাইরে থেকে মাটি এ সমস্ত কেনেন কোথা থেকে? মাটি কিনি বিধাননগর থেকে। তারপর আপনি যত যেই জিনিস বানান সেগুলো কত দূর পর্যন্ত যায়? বেশি দূর না, হলদিবাড়ি যায়, জলপাইগুড়িতে, হাটে বেশি। মূলত আপনার পেশা কি এটাই? হ্যাঁ, আমাদের পেশা এটাই। তো কি বলবেন, যেটা আপনার এই যে এই প্রদীপ, এই জিনিসপত্রগুলো বিক্রি করে ঘর লাভ কি সেরকম হচ্ছে, বা জীবন মানে জীবিকা ভালো যাচ্ছে? লাভ সেরকম হচ্ছে না। এর আগে কোনো লোন বা সরকারি কোনো সহায়তা আপনি পেয়েছিলেন?
লোন খাদি ব্যাংক থেকে প্রায় 5,000 টাকা পাইছিলাম, আর কোনো সুযোগ সুবিধা পাইনি। 5,000 টাকা কি হয় বা হবে এরকম? না, হয় না এখন লোন। আমাদের 50,000 টাকা হলে আমাদের সমস্যা হয়। সমস্যার সমাধান হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সমস্যার সমাধান হয়। তো আর আপনি যে মালগুলো অর্থাৎ এই জিনিসগুলো তৈরি করেন তারা কি বাড়ি থেকে নিয়ে যায় যারা নেয়? আমাদের পৌঁছায় দিতে হয় দোকানে দোকানে, কিভাবে পৌঁছায় দেন? ভ্যান ভাড়া করে নিয়ে। আপনারা নিজের টাকা দিয়ে ভ্যান ভাড়া করে? হ্যাঁ। সে টাকা পান না, ভ্যানের টাকা? না, সেই টাকা পাই না। আচ্ছা। তো সামনে এখন কি তৈরি করছেন? সামনে তো কালী পুজো আছে। এখন ঘর, আর ছোট ঘর, আর প্রদীপ। বর্তমানে ইলেকট্রিকের যে সমস্ত জিনিস, ইলেকট্রনিক্সের জিনিস বেরিয়েছে এবং মোমবাতি, কি বলবেন কতটা প্রভাবিত, কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? মোমবাতি আর ইলেকট্রিকের প্রদীপ যেগুলো আছে, এই জন্য আমাদের এই মাটির প্রদীপ ব্যবসা ডাউন। আপনার কি নিজস্ব ভ্যান? ভ্যানটা নিজস্ব, পুরানো। তো ভ্যানের জন্য কোনো আবেদন বা দাবি কিছু করছেন? আবেদন করেছি, এখন 9 মাস হয়ে গেল, এখনো কোনো ভ্যানের ছবি তুলে নিয়ে গেছে, এখন কোনো টাকা পয়সা পাইনি। তাই? বলছে দিবে 10,000 টাকা। কতদিন আগে ভ্যানের ছবি বা নিয়ে গেছে সব কাগজপত্র? কাগজপত্র নিয়ে গেছে প্রায় 9 মাস। 9 মাস আগে নিয়ে গেছে। হ্যাঁ, কারা নিয়ে গেছে? বিডিও অফিস থেকে।